আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট অফিস 2007 এর মাইক্রোসফট ওয়ার্ড এর হেডার এবং ফুটার সম্পর্কে আলোচনা করব। মনে করুন আমরা একটি এমএস ওয়ার্ড এর অসংখ্য পাতা সমেত একটি ফাইল প্রিন্ট করব। আমরা একটি এমন এমএস ওয়ার্ড এর ডকুমেন্ট ওপেন করেছি যাতে অসংখ্য পাতা রয়েছে। এ সকল পাতার পৃষ্ঠা নম্বর সেই সাথে বিশেষ কোনো টেক্সট প্রতিটি পাতার উপরে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করার জন্য হেডার এবং ফুটার অপশন। এটি আপনি পাবেন ইনসার্ট মেনুতে। এখানটায় হেডার এবং ফুটার। আপনি হেডারে ক্লিক করুন। দেখতে পাবেন এখানে কিছু বিল্ট ইন টেমপ্লেট রয়েছে, অর্থাৎ কিছু কিছু আগের থেকেই তৈরি করা টেমপ্লেট রয়েছে যা আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখানটায় ক্লিক করে একেবারেই আপনার ইচ্ছে মতো হেডার দিতে পারেন। আমরা এখানটায় ক্লিক করব। এবারে আপনি হেডার হিসেবে যা চান তা দিয়ে নিন। আপনি আপনার ইচ্ছে মতো একটি টেক্সট দিয়ে নিন। আমরা এইটুকু দিয়ে নিলাম। ইচ্ছে মতো এটিকে ফরম্যাটিং করে নিলাম। এবার ডিজাইন মেনু হতে এই অপশনটি কেটে দেব। দেখুন এটি হেডার হিসেবে ব্যবহার করা এই লাইনটি প্রতিটি পাতায় স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে। আপনি ইচ্ছে করলে এই হেডারকে আবার ইচ্ছে মতো এডিট করতে পারেন। এজন্য ইনসার্ট হেডার, এডিট হেডার, অথবা সরাসরি এখানটায় ডাবল ক্লিক করলেও আপনি হেডার হিসেবে দেয়া তথ্য এডিট করতে পারবেন। এবারে আমরা ফুটার সম্পর্কে আলোচনা করব। এভাবে ইনসার্ট ফুটার, এডিট ফুটার। দেখতে পাচ্ছেন ফুটারে কার্সর চলে এসেছে। ইচ্ছে করলে আপনি এখান থেকে ডেট অ্যান্ড টাইম দিতে পারেন। এখান থেকে যে কোনো একটি বেছে নিন। আপনি এটি নিতে পারেন। আমরা এটি নিলাম, ডেট অ্যান্ড টাইম। এই জাস্ট ফন্টটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। ডিফল্ট ফন্ট হিসেবে বাংলা রয়েছে। বাস, দেখুন ডেট অ্যান্ড টাইম স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে। আপনি ইচ্ছে করলে একইভাবে এখান থেকে বিভিন্ন ফরম্যাটের ডেট ও টাইম নিতে পারেন। পেজ নম্বরের ক্ষেত্রে আপনি টপ অফ দ্য পেজ, ইচ্ছে করলে আপনি হেডারে পেজ নম্বর নিতে পারেন। আমরা যেহেতু ফুটারে এসেছি তাই বটম অফ দ্য পেজ এ প্লেন নাম্বার, প্লেন নাম্বার 2 বিভিন্ন ফরম্যাট দেখতে পাবেন। যেমন একটি হচ্ছে লেফট বাম দিকে, একটি হচ্ছে পেজ এর শেষে মধ্য বরাবর, একটি হচ্ছে পেজ এর শেষে ডান দিকে। এইভাবে অসংখ্য ফরম্যাট রয়েছে। আপনার ইচ্ছে মতো আপনি ফরম্যাট নিতে পারেন। আপনি চাইলে ফুটার হিসেবে দেয়া এই পেজ নম্বরকে কাস্টমাইজও করে নিতে পারেন। যেমন এটি বাম দিকে, আপনি যদি কোনো কারণবশত এই টেক্সটটিকে মাঝখানে চান সেক্ষেত্রে আপনাকে এইটা সিলেক্ট করলেই এটা মাঝখানে চলে যাবে। একইভাবে সিলেক্ট করার পর হোম মেনুতে গিয়ে টেক্সট অ্যালাইন রাইট এ ক্লিক করলে এটি বাম দিকে যাবে। ফরম্যাট পেজ নম্বর, এজন্য এখানটায় কার্সর রেখে পেজ নম্বর, ফরম্যাট পেজ নম্বর এই অপশনে ক্লিক করার পর আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার পছন্দ মতো পেজ নম্বর দিতে পারেন। যেমন 1 2 3 বা -1 -2 ইত্যাদি, অথবা ABC, অথবা ক্যাপিটাল লেটারের ABC, অথবা রোমান। ইচ্ছে মতো আপনি আপনার ফরম্যাটের নম্বর ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার পেজ এর ইচ্ছে মতো নম্বর ব্যবহার করতে পারেন। যেমন ধরুন প্রথম পাতাটি 10 নম্বর পাতা হিসেবে শুরু হবে। সেই ক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করে এখানটায় 10 টাইপ করে ওকে বাটনে ক্লিক করলেই দেখুন আপনার প্রথম পাতাটি 10, দ্বিতীয় পাতাটি 11, তৃতীয় পাতাটি 12, এইভাবে চলবে। ঠিক একইভাবে পেজ নম্বর 1 থেকে শুরু করতে চাইলে পেজ নাম্বারিং এইখানটায় ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে আবার স্বয়ংক্রিয়ভাবে 1 থেকে শুরু হবে। আপনি ইচ্ছে করলে ফুটার হিসেবে কোনো ইমেজকেও যুক্ত করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এইখানটায় ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারে থাকা ইচ্ছেমতো ইমেজ ব্যবহার করে তা ফুটার হিসেবে চালিয়ে যেতে পারেন। অনেক সময় আমাদের এমএস ওয়ার্ড এর ফাইলে পাথ দেওয়ার প্রয়োজন থাকে। কম্পিউটারে থাকা ফাইলটি খুব সহজেই খুঁজে বের করা সম্ভব হয়। এমএস ওয়ার্ড এর ফুটার হিসেবে ফাইল নেম ও পাথ দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, ইনসার্ট মেনুতে ক্লিক, এখান থেকে ফুটার এবং এডিট ফুটার নামক অপশন নির্বাচন করুন।
এরপর কুইক পার্ট হতে ফিল্ড অপশনে ক্লিক করুন। এরপর ক্যাটাগরি হতে ডকুমেন্ট ইনফরমেশন নামক ক্যাটাগরি নির্বাচন করুন। এরপর বাম দিকে ফাইল নেম, এরপর ডান দিকে ফরম্যাট অপশন হতে কোনো কিছু নির্বাচন না করেই ফিল্ড অপশন হতে অ্যাড পাথ টু ফাইল নেম এই অপশনটি টিক চিহ্ন দিয়ে নিন। এরপর ওকে বাটনে ক্লিক করুন। দেখতে পাবেন আপনার ফাইল নেম এবং পাথটি এসে গেছে। এভাবে খুব সহজেই আপনি ডকুমেন্ট নেম ও পাথ সহজেই যুক্ত করে নিতে পারেন। ইচ্ছেমতো কাস্টমাইজও করে নিতে পারেন। ফন্ট সাইজ, কালার ইত্যাদি, এতে আপনার ডকুমেন্টটি কম্পিউটারের কোথায় রয়েছে তা খুব সহজেই দেখে নিতে পারবেন।